আজকের নিউজ বুলেটিনে আমরা কথা বলবো এমন একটি সম্ভাবনাময় খাত নিয়ে যা বাংলাদেশের অর্থনৈতিক চেহারা বদলে দিতে পারে। পোশাক শিল্পের পর দেশের বড় রপ্তানি খাত হতে চলেছে হালাল পণ্যের বাজার। বিশ্বজুড়ে হালাল পণ্যের চাহিদা এখন আকাশ ছোঁয়া। শুধু মুসলিম দেশগুলো নয়, পশ্চিমা বিশ্বেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে বাংলাদেশ সরকার নিচ্ছে এক বিশাল পরিকল্পনা। বর্তমান বিশ্বে হালাল পণ্যের বাজারের আকার প্রায় $2 ট্রিলিয়ন। 2028 সালের মধ্যে এর আকার আরও কয়েকশো বিলিয়ন ডলার বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শুধু খাদ্য নয়, কসমেটিক্স, ঔষধ, ফ্যাশন এবং ট্যুরিজমেও হালাল পণ্যের চাহিদা এখন তুঙ্গে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কের মতো দেশগুলো এই বাজারে নিজেদের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে এই দৌড়ে নিজেদের যুক্ত করতে? বাংলাদেশের আছে বিশাল কৃষি ও পশুপালন সম্পদ, দক্ষ জনশক্তি এবং ভৌগোলিক সুবিধা। বিশ্বের প্রায় অর্ধেক মুসলিম জনগোষ্ঠী আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করে। তাই আমাদের জন্য একটি বিশাল বাজার একদম হাতের মুঠোয়। এছাড়া তৈরি পোশাক খাতে আমাদের যে অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক রপ্তানির যে অবকাঠামো আছে, তা হালাল খাদ্য ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের বড় সুবিধা দেবে। আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতেই শিল্প মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে আন্তর্জাতিক মানের হালাল পণ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে কি কি থাকবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত হালাল সার্টিফিকেশন ব্যবস্থা, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য আধুনিক ল্যাবরেটরি, রপ্তানির জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রাথমিকভাবে গাজীপুর, চট্টগ্রাম এবং খুলনার মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে এই ধরনের কেন্দ্র স্থাপন করা হতে পারে। তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। প্রথমত, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা, বিশেষ করে OIC এবং ISO এর নিয়ম অনুযায়ী পণ্য তৈরি করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য সার্টিফিকেশন কর্তৃপক্ষ তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তৃতীয়ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের দক্ষতা বাড়ানো। এবং সবশেষে, শুধু মুসলিম দেশ নয়, ইউরোপ, উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়ার মতো বড় বড় বাজারগুলোতে প্রবেশ করা। হালাল পণ্যের বাজার শুধু ধর্মীয় কারণে নয়, বরং এর গুণগত মান এবং নিরাপত্তার নিশ্চয়তার কারণেই বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাতে পারলে এটি তৈরি পোশাকের পর বাংলাদেশের পরবর্তী বড় রপ্তানি খাত হয়ে উঠতে পারে। এই পরিকল্পনা সফল হলে দেশের রপ্তানি আয়ের একটি নতুন উৎস তৈরি হবে। কৃষি ও পশুপালন খাতে আসবে ব্যাপক বিনিয়োগ, যা তৈরি করবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। একই সাথে বিশ্বজুড়ে বাংলাদেশের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি হবে। তাই বলা যায়, বাংলাদেশের জন্য হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং অর্থনৈতিক স্বনির্ভরতার এক নতুন দিগন্ত। সঠিক নীতি, আধুনিক প্রযুক্তি এবং বিশ্বস্ত সার্টিফিকেশন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ খুব সহজেই দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ হালাল পণ্য কেন্দ্র হয়ে উঠতে পারে। আজকের মতো এই পর্যন্ত। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.